আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আম্মু কলমি শাক দিয়ে লইট্টা শুটকি রান্না করবে। এই যে দেখেন, আমাদের এনে বড় বড় লইট্টা শুটকিগুলো পাওয়া যায় না, আমাদের এনে এই ছোট শুটকিগুলোই পাওয়া যায়। এই যে দেখেন শাকগুলা কত টাটকা সুন্দর। কলমি শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা। তো আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলেন আম্মুর কাছে নিয়ে যাই, রান্না শুরু করবে আর সাথে শুটকিগুলো নিয়ে যাই। তো আমাদের এখানে এই কলমিগুলা পানি কলমি, পানিতে হয়। এই দেশি কলমি, এই যে একদম নরম, পানিতে হয় এইগুলা, বেশি টাটকা একদম। এগুলা কিন্তু চাষ করা কলমি না, এই কারণেই এই কলমিগুলার স্বাদ অনেক বেশি। একবারে নরম শাকগুলা, একবারে নতুন পানির এই কলমি। তো নতুন পানি পাই একবারে, শাকগুলা তাজা একবারে সুন্দর, এজন্যই ডাঁটাগুলাও সহ নেওয়া যাইতেছে। নরম, অনেক নরম, সবটা নেওয়া যাইতেছে। তো বাকিটাও বাকিটা আমাদের পুকুরেও, নিচের বাকি অংশটা এই যে এটা আমাদের পুকুরে ফেলাই রাখবাম। এই যে শিকড় উঠছে দেখেন, আমাদের পুকুরে ফেলাই রাখলে এমনিতেই গাছ উঠতে যাব। তো এই অংশটা আমি রেখে দিতেছি পুকুরে লাগানোর লাগি। তো শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি কয়টা আলু চুলাই নিয়ে আমি এটার সাথে আলু দিয়ে দিলাম। আলু দিলে অনেক ভালো লাগে শুটকির তরকারির সাথে। তো শাক রান্না করলে অল্প হয়ে, আলু দিলে স্বাদটাও বাড়ে, তরকারিটাও বাড়ে। আলুটা চুলাই নিতে এখন আমি লইট্টা মাছের শুটকিগুলারে কাটতে নিলাম। তো আমাদের এইদিকে বড় বড় দেখি, বড় বড় লটকা, তো অনেকেরই দেখি অনেক জায়গায় বড় বড় লটকা মাছের শুটকি খা। তো আমাদের এখানে বড় বড় লটকা মাছের শুটকি পাওয়া যায় না, তো ছোটো ছোটো শুটকি ডি পাওয়া যায়। তো এই জন্য আমরা ছোটো ছোটো শুটকি ডি নিলাম আর কি। তো শুটকিগুলা কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো কড়াইটা আমি বসাই দিছি, কড়াইয়ে দিয়ে দিতেছি তেল। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। অল্প একটু পানি দিয়ে নিতেছি, দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প ধনিয়ার গুঁড়া, দিয়ে দিতেছি লবণ। ভালো করে মিশিয়ে নিতেছি। আমি এখন মশলাটা কষাই নিয়ে ভালো করে। তো মশলার সাথে আমি শুটকিটাও দিয়ে দিতেছি, দিয়ে ভালো করে কষাই নিলাম। শুটকিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলা দিয়ে দিলাম। তো আমি শাকগুলা ভালো করে ধুয়ে আনছিলাম, এখন আমি দিয়ে দিলাম। মশলার সাথে কলমি শাকগুলো এখন আমি ভালো করে মিশাই নিলাম। এখন
ডাইকে আমি শাকের সাথে মশলা কষাই নিলাম। একসাথে কষানো হয়েছে, এখন আমি একটু পানি দিয়ে নিলাম। শুটকির তরকারিতে বেশি ঝোল খাইতে ভালো লাগে না, এজন্য আমি অল্পই দিলাম, অল্প পানি দিছি। তো আমি আর একটু জল, এখন আমি ডাইকে রান্না করে নিলাম। সন্ধ্যার একটু আগেই বসাইছিলাম, শাক বাঁচতে বাঁচতে সন্ধ্যা হয়ে গেছে। তো সব কিছু রেডি করতে করতে এখন রাতি হয়ে যেতেছে। তবে সমস্যা নাই, তরকারি আর বেশিক্ষণ লাগতো না হইতে। তো এখন আমি কাঁচামরিচগুলা দিয়ে দিতেছি। আর একটু জল করে নিলাম। আম্মু রান্না হইতে হইতে বাজার থেকে আমি ঝালমুড়ি আনছিলাম, এখন ঝালমুড়ি খেতেছি। তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি লামাই নিতেছি। তো শুটকি তরকারিটা শুকনা শুকনা রানলেই ভালো লাগে, এইভাবে পুরা পুরা করে রানলেই ভালো লাগে, অনেক খাইতে অনেক মজা লাগে। তো অনেক সুন্দর হয়েছে দেখেন, খাইতে অনেক ভালো লাগবো। তো এখন মুনতাসির একটু খাইয়ে নিব, বৈশা রয়েছে মুনতাসির খাওয়ার জন্য। তো একটু মুনতাসিরে দিতেছি খাইতে। আম্মু রান্না করতে করতে একবারে রাত হয়ে গেছে, এখন আমি রাতে খাবার খেয়ে একবারে পড়তে বসে পড়বো। এখন খেয়ে দেখি আম্মু কেমন রান্না করলো। বিসমিল্লাহ। এই কলমি শাকের ডাঁটাগুলো অনেক মজা লাগে। তো এখন আমি খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।